রিন্দার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে। এই সময় বাড়ির মালিকও নাই, সাত ছেলে বাড়ির মধ্যে নাই, ঘর খালি মা এবং মেয়ে। রিন্দারে ডাক দিয়ে কইল, বাড়ির মালিক কই? ঘরের ভিতর থাকি। মেয়েটায় জবাব দিল, হে আপনি? বলে আমি অমুক, তোমার বাবার কাছে আসছি। তোমার বাবা কই? বলে পরে কই কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকা গুলা রিটার্ন দেন না। মা গো, তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িত না, আমার বাবা গেছো আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হোক, বলে বেশ নাই, কোন আসমানের এক সাইটও মেঘ বন্ধ করিয়া দেখাইটা ক্ষমতা আসেনি বলে না। মেয়েটা কইল, আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করা। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হয়ে গেছে। কইরকম এমন কথা কইলা বুঝলাম নাই কানোর অর্থ। আচ্ছা কৌসান, তোমার বায়ান হয়ে গেছেন? বলে আমার বায়ান এক মরা খাইয়া সাত মরা জিতা করা। বুঝাইছেন? এক মরা খাইয়া সাত মরা জিতা করা। কইলারি বইটা কিতা কই, তার অর্থও বুঝবাই না। আচ্ছা গোমা, তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটায় তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিয়ে হইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো, 3 খান কথা কইলাই, এখান কথার দেখি পয়লা উত্তর দেও চাই। তোমার বাবা গেছন কিলা আসমানের মেঘ বন্ধ করার? মেয়ে কইল, কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা, তোমার বাবার কাছে তুমি টাকা কিছু পাইতা কইত্রাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। 50,000 বছর পর্যন্ত মানুষ কিয়ামতের দিন মানুষ যা দাঁড়াইয়া রইবা বাবা। এই দিন বড় কঠিন দিন হইব। বর্তমানে যারা আরব দেশের মধ্যে গেছেন, গেলে কিয়ামতের হাসরের ময়দানের নেশা অনুভব করতে পারবা। আরব গেলে দেখবা খালি পাথর আর পাথর, অতি গরম, রৌদ্রের মধ্যে বেশি সময় টিকা যায় না, থাকা যায় না। আর এমন পাথর গুলা, মাটি গুলা গরম হয়, খালি ভাইয়ে পাথরের মধ্যে, মাটির মধ্যে ভরা মারা যায় না। এইভাবে হবে কোন দিন? বলে সে কিয়ামতের দিন, আখিরাতের দিন, হাসরের ভয়াবহ দিন। এর জন্য বিশেষ করে হাসরের ভয়াবহ যেটা, এটা আমরা সবে বিশ্বাস করছি নাকি? বিশ্বাস করছি। তবে একগুলো বিশ্বাস করেন না, একগুলো বিশ্বাস করেন না, করতা না। কারণ এরা মানিয়েও মানতা না, মানিয়েও মানতা না। বলে কি লাগে হত্যা? আল্লাহর বান্দাগণ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কোন সময় অসহায় ব্যক্তির ঋণ আনতে যায়। যে কোনো মানুষের কাছে কোন সময় 9 লাখ টাকা আনার কেসন দিতে পারবা, কোনো বাধা নাই। কোন সময় মানুষ যায়? ওই সময় মানুষ যায় যখন মানুষ বিপদগ্রস্ত, অসহায় হয়ে যায়। তখন একজন ধনী মানুষ দেখিয়া ধনী মানুষের দ্বারো যায়, বলে ভাইজা তুমি আমারে 5,000 টাকা দেও, আমি 15 দিনের ভিতরে আমি আপনার রিটার্ন করে লাইব। এরা কোন মানুষের দিন নির্ধারিত করিয়া যদি হয়, জানিয়া রাখবা এই মানুষে 15 দিনের ভিতরে দিলাইব বা 15 দিন দিব। যে পয়লা দিন নির্ধারিত করব এ দিলাইব। পারছেন না তান হক হইল গিয়া আবার টাইম লইতা, আর যেন গিয়া কইবা টাকা 2,000 দেও না, খাইল দিলাইব, এই মিছা মাত দেখছেন। যেন দোকানদার দিকে কইবা খাইল দিলাইব, জানি এই মিছা মাত। খাইল দিলাইতে আইজ একদিন আঙ্গাজ করিলাও না, হলা নাম করছো। এখন মানুষে ওলাদ দেওয়া বাদ দিলাইছেন বর্তমান সময়ে। কারণ একগুলো মানুষ আসন যেমন টাকা আনবা কি আর পথ দেখা দিতা নাই, দিকে আর যাইতা নাই। মালিকে খুঁজিতে খুঁজিতে মানুষের কাছ থাকি লইতে পারে না, আর বেশি মাতিলে কইব পারলে লইলাম। এগুলা চলেন না মার্কেট হবে বলে, বেশ খুঁজিলে কইব দিতাম না, কিতা করবে বলে, তো তোর মার বলে পারলে লইলেন বাদে এই কইলা উঠিয়া বলে দিদ্র না রে বা, একদিন দিবে কিয়ামতের দিন। ও হে উঠিয়া কইব, ইয়া আল্লাহ ইটা খান থেকে খানো, ইটা আবু খান থেকে খানো কিয়ামত। ও একগুলো মানুষও না কইবা বলে, যা যা কিয়ামত কইতা কি কই, তার মাত মাতিস না, তুই খানো থাকবে, আমি খানো থাকবো, মুখে কোনবা থাকবা।
আল্লাহর যাতে জানেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এক বুড়ো মানুষে আখিরাতের ভয়াবহ হাসরের ময়দানের কথা, হিসাবের কথা তারা অস্বীকার করব। এরা কিন্তু বিলকুল বিশ্বাস করত না। আর তারা কইব আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ জানেন ও এক বুড়ো মানুষ, তারা এই দিন মানে কিয়ামতের দিন তারা বিলকুল মানিয়াও মানত না। কিয়ামতের শাস্তি, কিয়ামতের দিন কঠিন আযাব মনে থাকলে অবশ্যই সেই বন্দায় পরর হক পরর ঋণ মারার চেষ্টা করলেন নেন পঞ্চায়েত। এর লাগে আজকে শিলচর টাউনের মধ্যে আপনারা অনেক দোকানদার আছেন, মহাজন আছেন, মুসলমান হোক বা সনাতন ধর্মের হোক বা খ্রিস্টান ধর্মের হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক, আপনি কোন ফার্মেসির মধ্যে 2000 ঋণ, কাপড়ের দোকানে 15,000 ঋণ, রেশন দোকানের মধ্যে 10,000 ঋণ। এইভাবে আমাদের জিন্দগির মধ্যে দোকান ঋণ আমরা করি। কিন্তু 1% মানুষ আছি আমরা কোন মহাজনের খরচ খাবার পরে 15,000, 10,000, 20,000 হয়ে গেছে, গাই গুনার জিন্দগিতে দেওয়ার কোন খেয়াল নাই। মহাজন হইতে আমার খাইলিছেন বর্তমানে 16 লাখ ঢুকাইলে, এখন আরেকবার মাল উঠাই দিচ্ছে। এগুলা হই না কোনো মাজন 16 লাখ শেষ রবা খালি খাতাত। এত বুঝো এটা স্বাভাবিক, এক বুড়া মানুষের খানেওয়ালা, এটা সাধারণ জিনিস বুঝা যাবে। এইভাবে যারা খাইয়া বইছে দোকানও 7,000, 5,000, 2,000, 3,000 ঋণ করছি, কিন্তু মহাজনকে আমরা দিছি না। মহাজনে কইল আমার টাকা দেও, দিমো হইয়া এইভাবে দোকা দিয়ে আমরা কিন্তু দিয়ার না টাকাটা। এমন এক সময় আইল, মহাজন বাড়ির মধ্যে আসলো, আসার পরে হইল ওই সময় আরেক তারিখ করলাম, তারিখ করতে করতে পরে দেওয়া তো নাই, আওলা দখলে দাবিও ছুটাইলাম না, খবর বাসি হয়ে গেলাম গিয়া। পরে আল্লাহর বন্দেগান পাহাড়ের মতো যদি কোনো বান্দা বান্দিরা গুনাহ যদি হয়, আল্লাহ তার গুনাহ মাফ দিলাইব, তওবার দরওয়াজা খোলা আছে। কিন্তু পরর হক পরর ঋণ কখনো মাফ নাই, পরর হক মাফ নাই। এগুন যত সময় নিজে মারছি না বা নিজে মুখ দিয়ে দাবি ছুটাইছি না বা আমার আওলাদে দাবি ছুটাইছি না, এগুন মাফ হইতো নাই। এর লাগে চিন্তা করতাম দোকানদার ওগুলোর পয়সা কিছু কিছু দোকানে তো শোনা যায় রয়, ওগুন মারার আমরা চেষ্টা করতাম। এগুন মারিনাতে বেটার দাবি রইব, এই দাবি লইয়া আমরা মারা যাইব। কিয়ামতের দিন আল্লাহর বান্দাকে বিচার করতে আল্লাহর কাছে কি লইব যেন পরে আমি আলোচনা করব। হ্যাঁ, যদি পনির হক যদি দাবি আগাই বইনে খান্দের হাটের বিচার দেয়, আমার হক গুলা বাইনতে বার করিয়া দেন না। আমি প্রাপ্য পাইব 10 লাখ টাকার আমার জায়গা, কিন্তু বাইনতে এখন 2 লাখ লইয়া যাও গিয়া, 3 লাখ লইয়া যাও গিয়া, এটা কিন্তু উচিত নাই। আমরা বেইনসাফি কাজ করিয়া পরে আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রব্বুল আলামিন কইতরা তুমি তাই তুলতে সময় ওজনও মানুষরে কম দিও না, ওজনও মানুষরে কম দিও না। আর 2 নম্বর হইল ইনসাফের সহিত বাটিও, যেটাও বাটো ইনসাফের সহিত। আমরা ওলা বাটিতাম, আমরা ছাত্র জমানাতে এক বই পাইছিলাম, একদিন 2 জন্তুয়ে একটা রুটি লইয়া মায়ের লাগছে, ভুলি গেছে শিয়ালে আর আরো খেয়ে, শিয়ালে আর কুকুরে বোধ হয়। বান্দরে বইলের বাকি তো হইছে তোমরা মায়ের ঘরতে রুটি নিয়ে বলে, ও রুটি ওখান বাঘ লইয়া মাইল নাই, ও বান্দরের রুটি ওখান হারিয়েছে, হারিয়ে এক বাজু বড় হয়েছে। বাড়িতে সময় সমান কোনো ভাড়া যাইব চিড়াও যাইব না। ও বান্দরে এক সাইডে দেখছে বেশ বেশ বাজবে, হে খাই নিছে, বুঝাইছে। এখন ওই গেছে অবা বেশ, এখন অবা থেকে এক কামড় খায়। এখন ওই গেছে অবা বেশ, হে সমান করার জানা যেবা বেশ অবা খালি খায়, বুঝাইছে। খাইতে খাইতে হেসে দেখা যায় 2 জনের বাঘ খাই দিছে, দৌড় লাগে। এরা উঠিয়া কইলে দৌড়া কি তো হইলো আমার বিচার, বলে না ও তো হইছে, তুমি তান 2 জনে মায়ের করতে, তুমি তান মায়ের করতে, আমি এক সমাধান করি দিলাইছি, আর খেয়ার কাম নাই, আমার বুঝ হয়ে গেছে, বুঝাইছে, আমার বুঝ হয়েছে। আল্লাহর বান্দাগান বিচার উচিত বিচার করতাম, বিবেচনা করতাম। ভাইয়ে কতটুক পাইতো, আমি যতটুক, ভাইয়ে অতটুক। বনির প্রাপ্য সম্পদ বনিরে আপনি দিয়া যাইতা বাবা। আমরা দেশের মধ্যে কিছু জায়গা আছে 2 বাড়ির মধ্যে বিবাদ লাগছে, 2 ঘরের মধ্যে মায়ের লাগছে, আস্তা এক বাড়ির মানুষ গিয়া কি করলা, কেস দিলাইলা, আরেক দূর 12 লাখ গিয়া বলে জলদি ক্রস কেস করু, হয় নাই মরে যাবি।
ক্রস কেস করাইলাম। আচ্ছা ক্রস কেস করাইছন মনে করো একটা কিছু দাবিবার লাগিয়া, একটা একটু দমন হইবার লাগি, কম্প্রোমাইজ যাওয়ার লাগি, আপুসে যাওয়ার লাগি আবার ক্রস কেস করাইছন। কিন্তু ইলা নাই বাবা, আমি নিজে খবর পাইছি, আমাদের কাছে খবর আসছে এখন উভয় পক্ষ থাকি কইলা কেস শেষ করতে টাকা লাগবো 20,000, এরা দেও 10,000, হেরা দেও 10,000, 20,000। ও 20,000 টাকা লইলাম মিছা কথা কইয়া থানা গিয়া কইলাম স্যার এখানে আমরা পঞ্চায়েতে বইয়া শেষ করে লাইছি, বালা কথা। আচ্ছা ঠিক আছে, আপনি কেসটা কুটাইলা একটা শেষ করিলেন, 5,000 নেন, আহো আমার রুজি হইল গিয়া 15,000। ইলা আমরা দেশ চলেন নানি হতলা পাতলা 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 চলেন, ইটা চলের ই যেগুলো খাইয়ার তো বুঝবইয়া কোনো অসুবিধা নাই, কোনো কেউ বাধা দেননি না। আপনি যদি বিচার শেষ করিয়া দিয়ার থানার যাইয়ার বাড়ি তাইয়ার সময় যার যাইতে আইতে আমার একটা গাড়ি খরচ আছে, কিন্তু খরচ দেওয়া অসুবিধা নাই। আল্লাহর বান্দায় তুমি মানুষের সেবা করতায়, সমাজসেবী হিসাবে তুমি যখন মানুষের ihsan করতায়, কিভাবে বন্দারে মাঝখানো 15,000, 20,000, 25,000 টাকা তুমি যেন খাইতরায়, মানুষের উপর তাকি জুলুম করিয়া খাইতরায়, একদিন না একদিন তুমি আল্লাহর দরবার জবাবদিহি হইবাই। ও যেন বর্তমানে মোবাইলের রেকর্ড 100 বছর পরেও যদি মেমোরিটা আবার অন্য মোবাইলের মধ্যে ঢুকায়, 100 বছর পরে হুবহু আজকের ওয়াজটা বাইরে আসবেন না না। আমদারওয়ালা রেকর্ডর সব কিছু রেকর্ডর রেকর্ডটা কিরামান কাতিবিন ফেরেশতা হলে রেকর্ড করডা সারা বারইবে একদিন কিচ্ছু লুকাইয়া থাকতো না, কেউ লুকাইতাম পারতাম। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দেখেন, আমি আরো সামান্য তুলা আপনাদের সম্মুখে আলোচনায় যাই। যার জন্য আমরা দেশের মধ্যে কোন সময় মানুষের কাছ থেকে আমরা ঋণ আনি, আনার পরে আমরা দেই না, কোন সময় আনার পরে বিলকুল দেওয়ার আমরা চেষ্টা করি না। এখন হক হইল বাবা জীবনে ঋণ মারতে পারছেন না, ছেলে মারার চেষ্টা করো, বা ছেলে মারছেন না, কোন উপযুক্ত মেয়ে যদি জীবনে টাকা পয়সা লইতে পারো, মেয়ে কিন্তু বিবাহ হয়ে গেছে, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, মেয়ে যদি হয় বুঝে তার স্বামীরা যদি হয় আমার বাবা জমিনও কিছু ঋণ তুইয়া গেছিল, আমার বাবার ঋণ গুলা আমি মারি, আমার তোরা টাকা দাও না, তোরা আমার মোহর পাখি তোরা টাকা দাও, আমার বাবার ঋণ গুনটা মারি আমার বাইয়ানে বড় গরিব দুঃখী মারতে পারছেন না, এটা বইনও মারতে পারে। একটা ঘটনা আপনারা সামনে আনি, এক আল্লাহর বান্দা আসলা, 7 জন তার ছেলে সন্তান আসলা, একটা মেয়ে সন্তান, স্বামী স্ত্রী 2 জন, টোটাল হইলা 10 জন। আল্লাহর বান্দা বাক্কা টাকা ঋণ করছেন, কিন্তু ঋণদারও ঋণ তেন মারতে পারেন না। ঋণদার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে, এই সময় বাড়ির মালিকও নাই, 7 ছেলেও বাড়ির মধ্যে নাই, ঘর খালি মা এবং মেয়ে। ঋণদারে ডাক দিয়ে কইল বাড়ির মালিক কই, ঘরের ভিতরে থাকি। মেয়েটায় জবাব দিল, হে আপনি? বলে আমি অমুক, তোমার বাবার কাছে আসছি। তোমার বাবা কই? বলে পরে কই কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকা গুলা রিটার্ন দেন না। মা গো তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িতে না, আমার বাবা গেছো আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে হোক, পাসাইন বলে বেশ নাই, কোন আসমানের এক সাইটও মেঘ বন্ধ করিয়া দেখাইটা ক্ষমতা আসেনি বলে না। মেয়েটা কইল আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করার। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হয়ে গেছে, কইল গো মা এমন কথা কইলা বুঝলাম নাই কানের অর্থ। আচ্ছা কৌসান তোমার বাইয়ান হয়ে গেছেন? বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বুঝাইছেন? 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। কইলারি বইটা কিতা কই তার অর্থ বুঝবাই না। আচ্ছা গো মা তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটা তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো 3 খান কথা কইলাই, এখান কথার দেখি পয়লা উত্তর দেও চাই। তোমার বাবা গেছেন কিলা আসমানের মেঘ বন্ধ করার,
মে কইল কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা তোমার বাবার কাছে তুমি টাকা কিছু পাইতা কইত্রাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া কইলাইমু। বেটা কইলে টাকা তো জীবনে বহুত পাইমু, কথা হইতাম না, এটা যা আল্লাহর হাওলা ছাড়ি দিলাম অর্ধেক। দেখি খোঁজ হয় আসমানের মেঘ কিলা বন্ধ করা। ও সময় মেয়েটা উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা শুনে আমি কইছি এমনি ও রকম হয়েছে, আমার বাবা গরিব দুঃখী মানুষ, বড় অভাবী মানুষ, এর জন্য আপনার টাকাগুলো আপনার রিটার্ন করতে পারছেন না। আমার বাবা গ্রামও গেছেন এক বাড়ি চাল সাওয়াত, এর কারণে আমি কইলাম বলে আসমানের মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ নাই, আসমানের মেঘ তো শেষ, আঠাই নেই। বেটা করি আল্লাহ সাধারণ এক মাছ মান বুঝছি না, কুড়ি কত শিয়ান ঋণর দাবি ছুটাইলে আর খবর গেছিল। আচ্ছা গমা কৌসাইন এক মরা খাইয়া সাত মরা জিতা করা তখন তা আমার তুরা কৌসাইন। তখন মেয়ে উঠিয়া কইল বন্ধ যেন দান খেত খরচ, দান যখন জিতা থাকে এটা জিতা থাকে তাইটা জিন্দা, দানটা কাটার পরে মরি যায়, মেশিনও নিয়ে কুটাইলা চাল বারই লই মরি গেল। বকটা আমি পাক করিয়া রান্ধিয়া আমার বাইন করে খাওয়াইছে, ও কইছি মরা আর সাত বাই গেছন বন্ধ রোয়া রোয়াত, যাইতে সময় সাত বাইয়ে 7টা আটি আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত, এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করা। ঠিক না কইছে? হ্যাঁ, কত সুন্দর অর্থ। কইল রে যাও টেকা যাক, দুই মাস জীবনে পাইছি, হ্যাঁ টেকা যাও। আচ্ছা গমা তোমার ঋণ তো শেষ। আচ্ছা 3 নম্বরে তুমি কথা খান্তা কইলাও কেন 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা, বলে চূড়া আরো রইছে নানি বাকি অগুনটা যদি ছাড়ি দেও হই দিমু। এটা বলে হারছি আদা খুয়াইয়া আর হই নাই দিলাই আল্লাহর আওলা। যাও তোমার কোনো দাবি নাই, তোমার বাবার উপরে আমার কোনো দাবি নাই, একবারে ছাড়ি দিলাম। আচ্ছা ঠিক আছে গমা কৌসাইন দেখি 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা আমারে কৌসায়। বলে আমার ভাই লাগে 7 জন, বাবা লাগে 8 জন, আমি হইলাম 9 জন, আমার মা হইলা 10 জন, আমি একজন মহিলা, আমার লাগে আপনি বেগানা, আপনার লাগে আমি বেগানা, আমি হইলাম উপযুক্ত একজন মহিলা, আমি পর্দার আড়াল থাকি আপনার সঙ্গে আমি কথাবার্তা করি, আর আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যদি যাই আমিও গুনাহগার, বাইনও গুনাহগার, মা বাবা সারাই বাগে গুনাহগার, এর কারণে কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। বিপদ হইবা না, মেয়ে গেলে 8 বাড়িল তো গুনাহগার হইব না। এটা করি আল্লাহ ইকান্ত সাধারণ পর্দার মা, হ্যাঁ ও আমার সারা টেকা গেল যা কথা লইয়াই। আল্লাহর বন্দেগানের লাগি ঋণ যেটা আছে দুনিয়ার জমিনের মধ্যে মারা, আর আপনার আমার কি করতাম, চেষ্টা করতাম। পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করায়, ও আমার হাবিব আমার বন্দেগুলোরে জানাইয়া দিও, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। গুনাহগার যারা বন্ধক লইবা, কোন তাফসীর লেখছেন 2 মাস, 1 মাস লেখছেন গুনাহগার বন্ধকগুলোর আমাল মানে আমলগুলা সিজ্জিন হইব, আর অর্থ আনজন বলে গুনাহগার বন্ধকগুলোর রূহটা আবার সিজ্জিন থাকবো। সিজ্জিন হারে হয় তারা প্রশ্ন করবা, আমরার কথা আল্লাহ কইতা বন্ধকলে আমারে প্রশ্ন করবা সিজ্জিন হারে হয়। ওমা আদরাকা মা সিজ্জিন, তারা সিজ্জিন সম্পর্কে জানতে চাইব। আল্লাহ কইতা তুমি তান কিতাবও পাইলেইবাই, কিতাবুম মারকুম, তুমি তান কিতাবও পাইলিবাই সিজ্জিন হারে হয়। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন সিজ্জিন হইল গিয়া 7 জমিনের নিচে একটি জায়গা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কালারটা থাকবো সব কালার মানে সবুজ কালার। এই জায়গার মধ্যে মানুষের যখন আমল বা মানুষের রূপটা রাখা হইব, এর উপরে সব সময় আল্লাহর আযাবটা চলতে থাকবো, মানুষের খুব বেশি কষ্ট হইতে থাকবো। এর লাগি আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দিছেন লেনদেনটা আপনার আমার ভালো হইতো। জমিনও লেনদেন ভালো না হইলে মানুষে খারাপ পায়। দয়া করিয়া কোন জিনিস যদি মাফেন, মাফের মধ্যে সঠিকভাবে মাফিয়া দিতাম, মনে করো খেওয়াইয়া দান নিল 1 বস্তা আপনার বাড়িতে গিয়া, যে বস্তা দিয়ে আপনি দিছে অনু বস্তা দিয়ে রিটার্ন লইতা। এখন যদি সিমেন্টের বস্তা দিয়ে দান দিসলা আর লইতে সময় যদি কইন দিলে না সারর বস্তা, ওই বলি বলতে সারর বস্তা ডবল আবাইছি মনে করি
যে বস্তা দিয়ে দিবা ও বস্তা দিয়ে মাপ। ওজনের মধ্যে ঠিক তেমনি ভাবে ফাল্লা যেটা আছে আপনার আমার ফাল্লার মধ্যে ওজনটা ঠিক রাখিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। পরে আল্লাহর বান্দেগান যারা ব্যবসা বাণিজ্য করতা দোকানদারের দোকানের মধ্যে খেওয়ার রুজি রোজগার অনেক সময় হয় না, দোকানও কাস্টমার বিড়িতরা না, এরার লাগি একটা ফজিলত আছে। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা বাকারা, বহুত লম্বা, প্রায় 3 ঘরা। ও সূরা বাকারার দোকানও তিলাওয়াত করাইলে দোকানও বিকি শিকি বাড়ে, কাস্টমার বিড়ো। বুঝাইছেন? তখন তো হলে বার মনে করছেন আমরা স্পিড নাই, একগুলো আসি এরা পড়াত লাগিতে 3 বারা পড়িতে লাগবো মনে করিল এভারেজ 1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগি যেতে পারে। আর হাফিজ চাবরে যদি বলে সূরা বাকারা গো আমার দোকানত তিলাওয়াত করো, তা হাফিজ চাবর লাগবো 3-20-60, 1 ঘন্টা শেষ। সূরা বাকারা তিলাওয়াত করলে কি হয়? আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর রাসূল ফরমান, তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না। ই ইবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গায় আবার আইছে, আর এই জায়গা পাইছে তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না, মানে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরের মধ্যে জিন্নাত থাকি যায়, শয়তান থাকে, যে ঘরের মধ্যে শয়তান থাকে, শয়তানে আক্রমণ করে। সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তান দূরে সরিয়া যায়, ভাগিয়া যায়। সুবহান। শয়তানে আক্রমণ করে না বলছে, শয়তানে আক্রমণ, শয়তান কেউ দেখলো নি কোনদিন? জি না, না দেখছই তো, ও কার্তিক মাস দেওয়ার দামও মোটামুটি হোক, দেখছই আপনারা কই দেখছেন না, দামে একটু বাড়ে না দেবো হসবা মুখা একগুড়ে কইবা ওই দেখো শয়তান আইছে, একটা যাও শয়তানও গেলা। আসলে এগু শয়তান না, এগু হইল কি একটা আল্লাহর মখলুক, এগু শয়তান নাই। আমরা যখন কিছু মানছে বলা আউরি বানাইলেন, কিছু মুসলা বানাইলেন, এর একগুড়ে মানছে কই এর দিসলাম অমুকের একটা খাসা মরিচ খামরেঙ্গা মরিচ দিছই না, চুরি করি আনা যান। এগু কোন কিতাব জিয়ালে বুঝিন দিন না তেল চুরি করা বুঝি যাই দেন এ খাওয়ারে বেউদা। আরেক গুলো কইবা কমলা এটা লালচি জিনিস, এটা খাওয়া যায়, লালচি জিনিস যাই। আল্লাহর বান্দায় কোন মানুষের কোন একটা সামান্যতম জিনিস না কইয়া খাইতা না জাইজ নাই। বেটার যদি দাবি ছাড়ে না, বেটার যদি দাবি রয়ে যায় গিয়া এর লাগিয়া। তবে অনেক মানুষে ফসল গাছ আছে, ফসল ধরে ইটা মানুষে ফসলর কিতা করে না, দাবি তোমার রাখে না। রাস্তার দ্বারা ফসল গাছ, বড়ই গাছ খাওয়ার গাছ খুব ভাঙ্গে না কই নেবে হয়। এর লাগিয়া বেশিরভাগ আগে হরুতা খাইলেন। আমরা ক্লাসে উস্তাদে একদিন কইছিলাম হরুতা যাবাই যাই মানে বান্দরে কিচ্ছু হয়। আমরা বললাম হুজুর কিলা, বলে এটা সাফ করিলাই, পয়লা খোয়া থাকতে এক চুপ দিলাইলাম, আর হেসে তারা একবারে চাবিলাই মাটি হরুতা দেখুন জানি খাইতে খাইতে কিচ্ছু রাখুন না, সবরি পয়লা ভাগনা গু খাইব, হেসে খোয়া গু হাড়ো লইব, কইব বাড়িতে সুতরা দিয়ে খাটিয়া খাইব। আসা হরুতা খুব খাই। যাই হোক আল্লাহর বান্দাগান, ফসল খাইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান এখন ফলর বাগান বানাইছিলা। ফলর বাগানে একদিন শয়তানে গিয়া যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। ও বুঝাইছেন শয়তানের হওয়া, ফু দিছে বাগান জ্বালাই বালাই দিছে। আমরা শয়তান ডরাইয়াম না, খালি লা হাওলা ওয়ালা পড়িতে হয়। শয়তানে ফু দিছে বাগান, নূহ নবীকে চিন্তা করদার, হে আইছে লগইয়া করইয়া আইয়া হে পরিচয় দিছে না, মানুষের সুরত ধারণ করে এখন ও নূহ কিন্তু হইছে চিন্তা করার বলে আখতা আমার ফলর বাগান দেখি মরিয়া একবারে শেষ, কিটা হইল। উঠিয়া কইলে জিতা করতাইনি, তুমি পারবাইনি কিলা, জিতা যদি করো তাহলে আমারে নূহ নবীরে কইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তুমি পারবাইনি জিতা করতাই, বলে হা পারমু, বলে শর্ত হইল গিয়া 60টা জন্তু আনিয়া দিতে লাগবো। কয়টা জন্তু? 60টা জন্তু। বলে 60টা জন্তু দিয়ে কিতা করবা? বলে জন্তু গুণ জবে করমু, আর গুণ তোর রক্ত গুড়ির দিন গাছ যেতে হয়েছে।
ভূত হইতেন তার নাম শয়তান। আচ্ছা যা জিতা করে দেখাইলা কিতা জন্তু কষায় বলে জন্তু লাগবো বাঘ, 2 নম্বরে সিংহ, 3 নম্বরে থাকছে গিয়া বলে বেড়িয়া, 4 নম্বরে শুকর, 5 নম্বরে কুকুর, 6 নম্বরে মেকুর, 7 নম্বরে শিয়াল। এইভাবে 7টা জন্তু কিন্তু আনিয়া দেওয়া লাগবো। 7টা জন্তু দেব হইল, শয়তানে জব করলো, রক্ত নিয়ে সারা গাছান্তর গুড়ি দিল, তবে আলোক আলোক করিয়া দিছে। দেওয়ার পরে গাছি গুণ আবার আগের মতো বিপুল জিতা হয়ে গেল। ও সময় নবিয়া কইলা রে বা তুমি খে তোমার পরিচয় দাও। ও সে উঠিয়া উত্তর দিল, কইল আমি শয়তান। কইলা বাপরে, শয়তানও তো বাবানি, তোর তো অত সময় চিনলাম না। বলে হয় আমার ইচ্ছা ক্ষমতা আছে। বলে নো জানিয়া রাখো বাগান জিতা করে বিলাইছি না নি? বলে হয় ও নো জানিয়া রাখো, যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি ই গাছর যত ফসল ধরব, ই গাছর ফসল যেন খাইবা এন বাগর মগজালা হইবা। বুঝবো এটা সামনে তোরা এখন কোন চাই বাগর মগজগু খিলা হে খালি অরিন দরিয়া খাইতো না করছে, নিমখ হারাম না করছে, তার খা মুক্ত হলা যে তা ভাই কামড়িয়া খাইলে। কুকুর তাকি যেটা কুকুরের রক্ত দিয়ে যে গাছটা জিতা করছি ই গাছর যেন খাইবা এন কুকুর মগজি হইবা। মেকুরের রক্ত তাকি যেটা গাছ জিতা হয়েছে ই গাছর ফসল যেন খাইবা এই নইবা গিয়া মেকুর মগজি। মেকুরের একটা মগজ আছে না কোন এর চুরি উরি করে বলা এর উপরে উপরে খাওয়া, আর কুকুরের খাম হইলে খালি বখা। কুকুর হইতে মনে হয়েছে রাসূলুল্লাহর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল ফরমায় ও ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা কল যায় না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আপনারা টাউন এরিয়ার মানুষ কোন কোন ঘরে হঠাৎ গেলে দেখা যায় বিভিন্ন ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখা, কইবা বলে টাউনের বদনাম করে রইছেন নি বলে গ্রাম নাই নি বলে গ্রাম আছে। তবে কইয়া টাউন এরিয়ার মধ্যে খুব বেশি দেখা যায়, প্রায় ফ্যামিলির দেখবা গড্ডেজের মধ্যে আলমিরার মধ্যে বড় সুন্দর করিয়া বাপর ফটো বাইর ফটো বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন। ইলা যারা ঘরের মধ্যে ফটোরে সুন্দর করে সাজাইয়া লটকাইয়া রাখবা ইটা ঘরের মধ্যে রহমতর ফেরেশতা যায় না, ফটোগুলা লুকাইয়া অ্যালবাম প্রয়োজনে রাখো। ওয়ালা কালবুন কুকুর, কুকুর বাড়িতে থাকলে ফেরেশতা যায় না। এর লাগে আল্লাহর বন্দেগান এক আল্লাহর বন্দা ওয়াজ শুনছে কুকুর বাড়িতে ফালিলে ফেরেশতা যায় না। বেটায় বালা করে কুকুরে গু ফালি লাইছে, একবারে নিশ্চিন্ত হয়ে গেছে, কইছে রে কুকুর মালছি আর বাড়িতে তো আজরাইল আইতা নাই। বাসি তো করে আজরাইল বন্ধ, আজরাইল বন্ধ করিলাম। কয়দিন পরে বাপ মরি গেলাম, বাপ মরি আল্লে দৌড় মারছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে কি হইছে আপনি কইলা কুকুর বাড়িতে থাকলে ফেরেশতা যাই না, আইয়ানু আজরাইলে আমার বাপরে লইয়া গেলা গিয়া বলে আমি কইছি রহমতর ফেরেশতা আজরাইলর তো কথা কইছি না, আজরাইল দে খেওয়া খাইতে পারতা নাই। বুঝাইছি বাসিতে করে কুকুর ভালো। ওয়ালা জুনুবুন, জুনুবুন শব্দের অর্থ ইয়া তাকসি কি জুনাবত ওয়ালা, স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের উপরে গোসলটা ফরজ হয়ে যায়, এই গোসলটা সুন্দর করিয়া আদায় করতা জুনাবতওয়ালা অবস্থায়। কোন পুরুষ এবং মহিলা যদি যথারীতি সব সময় যদি তা হয় সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করে লাইতা। একটা অ্যাক্সিডেন্ট সূর্য উঠে গেছে গিয়া অজুর হালতে তুই মুমুর হালতে থাকো, যত জলদি পারন গোসলটা আদায় করতা। ওয়ালা জুনুবুন, যারা জুনাবতের হালতে হর হামেশা দিনও থাকন আধা দিন পর্যন্ত থাকুন জানিয়া রাখবা এরার কাছে রহমতর ফেরেশতা হল যাই না। এর লাগে মা বোন হলে খানি পাক করবা, খাইতে পারবা জায়েজ আছে বাধা নাই, কি হালতে রান দিতে পারবা জায়েজ আছে কোনো বাধা নাই, কিন্তু খানির মধ্যে বরকত উঠে যাইব গিয়া। পুরুষ সকল কি হালতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলাফেরা করেন তাহলে আল্লাহর বন্দেগান এই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বন্দার উপরে লানত দিয়া থাকে। আরে আল্লাহর বন্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনের মধ্যে হালাল রিজিক গুলা খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। তিজারত আমরা যারা করি আর
হক হালাল হিসাবে সহি তরিকায় বাবা জীবনে তিজারত করতাম, সম্পদটা জীবনে যদি হালাল বানাই এই সম্পদ যাইতে সময় কইয়া যাইব, এই সম্পদে কোনোদিন ক্ষতি করতো নাই। আর হারাম সম্পদ বানাইয়া নিজে খাইমো, আওলাদ রে খাওয়াইমো, আওলাদ হারামি হইবা, বড় হইয়ালেও হারামি আওলাদ হলে হারামি মাত মাতিবা। বাবার ভাই হারামি চৌকে চাইব, মার ভাই হারামি চৌকে চাইব, আওলাদে মা বাবার জীবনে বড় কষ্ট দিব। এর লাগি বাবা এখন দিবা আফসোস করবা, হায় রে হায় আমার আওলাদে আজকে আমার ভাই বড় হারামি চৌকে চান। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরাম হলের কইলা, ও সাহাবী হল ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা জিনিসটা কি তুমি তান বাসিও, যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করি লাইব, বরবাদ হই যাবাই। সাহাবায়ে কেরাম হলে কয়, আলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কইয়া দেখবেন। আল্লাহর রাসূল ফরমান, কালা শিরকু বিল্লাহ, 1 নম্বর হইল আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। এর লাগে আল্লাহর লগে শরীক করা মানে শিরকি গুনাহ। দেখো কাছাইয়া আমরার মানুষ মরি গেলে আমরা পড়াশোনা করতাম, বেশ করে মাগফিরাতের লাগি দোয়া করতাম। আমরার মানুষ মরলে কিন্তু নিরামিষ খাওয়ার কোনো অর্ডার নাই, এটা সনাতন ধর্মের মধ্যে আছে। আপনারা জানতে পাইবা আজকে শিলচর টাউন এরিয়ার মধ্যে সনাতন ধর্মের অসংখ্য মানুষ, তাদের আপনি জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে কোন মানুষ মারা গেলে এইভাবে নিরামিষ কোন সময় খাইতে লাগে। আমরা এটা মানা নাই, আমরা একগুলো কয় দাদা মরি গেছেন কয়দিন নিরামিষ খান। আল্লাহর বান্দাগণ কোন কোন মানুষে আবার কইবা ফাঁকগরের চুলাই খান, দক্ষিণে দি বান্ধিও না হানিদ সাগর, উত্তর দি বান্ধিও না ডাল, মরি যাবেন বুঝাইছিল ওলা হল কোন কোন জায়গা। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই বাবা। এটা হইল অন্য ধর্মের মানুষেরা তারা ওটা পালন করে। আমরা ফাঁক করতে গ্যাস চুলার যেসার দিকে রাখো কোনো অসুবিধা নাই, বরঞ্চ কিবলার পিছ দিয়ে পূর্ব দিকে না বানান এখান বালা, উত্তরে দি বানান দক্ষিণে দি বানান, কিবলা মুখ হইয়া বানান, কোনো বাধা নাই। এটা অন্য ধর্মের অন্য জাতির মানুষের চুলা বানাইতে সময় এইভাবে তারা বাসাবাসি করি। তখন উত্তরে দি চুলা বানাইলে ডাল, দক্ষিণে দি খালি তো সাগর, ও মরি যাবা বুঝেন কেউ হয় বুঝেছিল ডর দেখায়। দক্ষিণে দিন ফেসা ভালো আছে এত মরণ নাই, উত্তরে দি ফসরা ভালো আছে এত মরণ নাই। ইটা কিছু মানুষের শোনা শুনি কালা শিরকু বিল্লাহ, তুমি তার আল্লাহর শরীক করিও না। 2 নম্বর ফরমান ওয়াসসাহির, জাদু টুনা করিও না। জাদুইটা বিশ্বাস করেন আপনারা, জাদু সত্য। সুলাইমান নবী হওয়ার না জাদুর লাগে বহুত লম্বা আলোচনা আছে ঘটনা। সুলাইমান নবী জাদুগুলোর লাগে হওয়ার এর লাগে জাদু যেটা আছে মানুষে আকুশ করতে মানুষে বাইর করতে সময় জাদু করা হয় বেশিরভাগ 2-3টা জিনিস দিয়া করা হইয়া থাকে। আমি একদিন এক বড় তান্ত্রিক ব্যক্তির কইলাম মানুষ আকুশ করো, মানুষ বাধ্য করো, কিলা কইল 2টা জিনিস হইলে বালা হয়। 1 নম্বরে কোন মানুষের শরীরের অঙ্গ হইল যে মাথার চুল, আর 2 নম্বর ব্যবহারকৃত কোন কাপড়। চুল এখন হওয়া যাইব না বলছেন না, চুল তো পাইতেন আর ভাইবা বর্তমানে কিছু মানুষে ফেরিয়ালার কাছে চুল বেশি লাগবে। শরীরের অঙ্গ চুল বিক্রি করা যাইজ নাই। মা বোন সকল সচেতন দেখো শরীরের অঙ্গ আপনি বিক্রি করতা না। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করুন। কোন হিন্দু কোন ভাই বিপদগ্রস্ত হয়েছে আপনি ব্লাড দিতে পারেন, আপনার বাইরে বন্ডে মারে আপনি ব্লাড দেখবা, কিন্তু আপনি 1 ইউনিট 2 ইউনিট কই আমরা মুসলমানের লাগি ব্লাড আমরা বিক্রি করতাম না। যদি 1 ইউনিট বেশি লাই 7000 খাইমু বাদে আপেল খাইমু ঘুরা করি চলে না, আমরা মুসলমানের লাগি মানা দান করতে পারি আল্লাহকে আসতে এটা না। চুল আমরা লাগি বিক্রি নাই। মা বলকলে চুল কোন সময় মানে কলকাতার থাকি আগত ফেরিওয়ালা যারা আসন হেরার কাছে কি করেন চুল গুলা বিক্রি করেন। দয়া করি আর চুল বন্ধ বিক্রি করবা না, বন্ধ করেন। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছ মহিলাদের লম্বা চুল পানির মধ্যে ফালাইতা না, চুল আবার কেউ আউরি জ্বালাইবা না। এটার থাকি আমরা ক্ষতি করব, যার জন্য চুল গুলো একটা জায়গার মধ্যে হেফাজতে রাখবা। আর কাপড়
ব্যবহারকৃত কাপড় কোনো কোনো জায়গায় দেখবা বাড়ির সামনে ওয়ালো বেজান খালি কাপড় মেলিয়া দেব। আচ্ছা বেটা মানুষ কাপড় মেলিয়া দিয়েছেন বাধা নাই, মহিলাগুলোর কাপড় রাস্তার দ্বারা রাস্তার সামনে বেটা মানুষের সামনে প্রকাশ্য সামনে মেলিয়া দেওয়া নিষেধ বলে। ও নিষেধ, কোন পুরুষে যদি কাপড় দেখিয়া বদগুমান করে সে গুনাহগার হইবে। এর লাগে মহিলা গুনাহগার, পুরুষ গুনাহগার। মা বোনদের কাপড় গুলা যতটুকু সম্ভব করা হেফাজতে রাখবা। সড়কের দ্বারা রাস্তার দ্বারা বাড়ির সামনে গেইটা যদি মহিলাদের কাপড় যদি মেলিয়া দেওয়া হয়, কোন পুরুষে যদি চায় মহিলারে তার প্রতি আকৃষ্ট করত, কপাসান কাপড় পাইতে কোন অসুবিধা হইব না। আস্তা কাপড় লিয়া দেব, আস্তা কাপড় লিয়া দেব কিনা হইব বেটারে। লেখো খালি তাবিজ নাম লেখো, দেখছেন। এর লাগে কাপড় মা বোনগুলোর কাপড় একটু হেফাজতে রাখতা, মা বোনগুলোর কাপড় পর্দার হালতে রাখতা, বাড়ির এরিয়ার ভিতরে রাখতা, প্রকাশ্যভাবে পুরুষদের সামনে রাখতা না। আজকেও মাইকো কোনো মেয়ে যদি পড়ে 10-11 বছর 9 বছর কোনো বাধা নাই, কিন্তু মেয়ে যেদিন বালি বইজিব ও দিন মেয়ে আর মাইকো আর প্রকাশ্য আর ফিরাতু হইত না, গজলও হইত না। মেয়ের জবানও পর্দার হুকুম আই গেছে গিয়া, বালির মেয়ে আর হইত না। যার জন্য আল্লাহর বন্দেগান মানাইছি। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখায় আমরার জিন্দগির মধ্যে, আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমরা খেয়াল করি না। জাদু টুনা কোনদিন দয়া করে করার যাইবা না, গুনাহ কবিরা। জাদু করলে মানুষের জীবন একবারে বরবাদ হয়ে যায়, জাদু করলে মানুষের জীবন একবারে নষ্ট হয়ে যায়। জাদু করিয়া কোন মানুষকে যদি পাগল করুন, তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। জাদু করলে হাসাও মানুষ নষ্ট হয়ে যায়, কোন মানুষের টুনগুন ফরয় না নেই। যেন করবা মানুষের লাইফ নষ্ট করবা, কিয়ামতের দিন জবাব দিবা গিয়ে আল্লাহ। ওয়াসেহের জাদু টুনা করিও না, এটা বালা কাম নাই। 3 নম্বর ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তুমি তানওয়ানা সত্য ধন সম্পদের লোভে কোন কারণ বশত তুমি তানওয়ানা সত্য মানুষে কাতল করিও না। ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা। তুমি তান সুদ থেকে বাঁচার চেষ্টা করিও। এখন দেখো তো আমরা দেশের মধ্যে অনাসত্য মানুষে হত্যা করা গুনাহ, গুনাহ কবিরা। কিছু জায়গার মধ্যে আছে স্বামী স্ত্রী ডাক্তারের পরামর্শ নিয়া কিংবা তো কোন যুবক ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছে, মেয়েটা গর্ভধারণ করছে, পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে মেয়েটার পেটের সন্তানকে নষ্ট করা হয়, ডাস্টবিনের মধ্যে ফেলানিওর গর্ত করিয়া কোন জায়গার মধ্যে রাখা হয়। এইভাবে ছোট্ট ছোট্ট মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে যারা নষ্ট করডা, কিয়ামতের দিন অধিকাংশ এইভাবে যার যে মহিলার পেট বাচ্চা ছিল, যে গার্জিয়ান আসলা স্বামী হিসাবে বা পুরুষ হিসাবে, তাই কিয়ামতের দিন সেই বাচ্চা যখন বিচার চাইব আল্লাহর কাছে গিয়া কিন্তু সবাই আটকিবা। ওয়াকুর রিবা, সুদ থেকে তুমি তার বাঁচার চেষ্টা করো। সুদের বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে কইয়া। সুদ যেটা মানে আমাদের দেশের মধ্যে একটা ব্যবসা করে আমরা পয়সা দিয়ে পয়সা বাড়াই, চক্র সহকারে চুক্তি সহকারে আমরা টাকা যেন বাড়াই, ওটা সুদ সংক্ষেপে কই দিলাম। ওয়াকুর রিবা, তুমি তার সুদ থেকে বাঁচার চেষ্টা করো। ওয়াকুল মাল আল ইয়াতীম, এতিমের মাল থেকে তুমি তার বাঁচার চেষ্টা করো। বাপ মরে গেছে এতিম, এতিমের মাল দাবিয়া খাইলি তা আপনি বলে না, এরা বেসাহারা, তারার বাপ নাই, গার্জেন চাচা আসো। জেলা আমার নবীজি জমিন আসার পূর্বে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছেন, বাবা দেখছেন না, চাচা আবু তালিবে বড় আদর যত্ন করছেন, আল্লাহ রসুল খুব বেশি মায়া করছেন। বলা চাচা তোমার বাতিজান তোর সম্পদ, তুমি বাতিজার লাগে ভালো ব্যবহার রাখো, বাতিজার সম্পদটারে তুমি চাইয়া রাখো, তোমার উপরে দায়িত্ব। কোনদিন এতিমের মাল দেখাইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কইতা যারা এতিমের মাল খাইলো হে জুলুম করলো। আর এতিমের মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকান। বুঝবাইতো ওয়াকুল মাল আল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যুহবি। এই হাদিসের ইবারত পাইছে যুদ্ধের ময়দানে গিয়া তুমি তান পিস দিয়া ঘুরিয়া আইও না। অবশ্যই এখন তো কোনো
যুদ্ধ আমাদের দেশে চলেন না, যুদ্ধ হারা করেন বলে আমাদের দেশের মধ্যে মিলিটারি সিপাহী ফৌজি যারা আছে এরা যুদ্ধ করে। আজকে যখন ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বহুদিন থেকে যুদ্ধ চলিতে আছে, হারা বেশিরভাগ যুদ্ধ করে, একমাত্র যুদ্ধ করতে আছে দেশের যারা ফৌজি ডিপার্টমেন্টে আছে, যারা দেশ রক্ষার্থী সিপাহী যারা আছে, মিলিটারি যারা আছে, এরা যুদ্ধ করেন না। আমরা হারমোনি যুদ্ধ করতাম, আমরা কোনো অস্ত্র আসেনি বলে নয়, আমরা এক অস্ত্র আছে বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার দুনিয়া অস্ত্র আছে, আছেন না? না বোঝায় আছে। যার জন্য আল্লাহর বন্দেগান ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দে এবং আওরাত তকলার উপরে না হক তুমি তেন তহমত তুলিও না। তহমত তুলা বুঝবাইছো? খালি শুনলাম আর ও শুরু করে দিলাম, বুঝবাইছো? কিতা শুরু? এক ছেলে আর এক মেয়ন রাস্তাত গল্প করতাম, গিয়া কইলাম অমুকর ফুয়ায় অমুকর বুড়ি লিয়া গেছে, হোক তো শেষ জরুরি গেছে, এ খালি গল্পও করছে। ও গিয়া হেন কইলাম শুনছি একটা বলে গাঁওতে ঘটনা ঘটে গেছে, আসলে আবো গেছ হইল না কোনা খালি অত না দেখিয়া তহমত তুলা যায়। দুইজনে গল্প করতাম, দুইজনে মানে কথাবার্তা করবা, এইভাবে না হোক তহমত তুলাম, বিভিন্ন রকমের তহমত তুলাম। শ্বশুরে ছেলের বউরে মামা হইয়া ডাকিতরা, বড় আদর করডা মায়া করডা ছোট বউরে। বড় বউয়ে কইল রে আমার তো বেশ মায়া করেন না আমার শ্বশুরে, তহমত এখান তুলিলাই। আস্তে আস্তে লাগা করেন তো কোয়া আরম্ভ করলা, আমরার ঘর আব্বা যে ছোট বউরে বড় মায়া কর, কত দরিয়া পর্যন্ত খালি আঠো কত লাগাই দিবে পঞ্চকলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এবার বুড়ে বেটার শাস্ত্রতে হতে হ্যাঁ, আসলে তাই বাদ বানা কিতা করে বাদ বানার তো তহমত তুলি দিল। উঠবাইছেন ওলা দেশ চললেন দিন না বলতে এই হাল্লত এটা ইলা হোক কোনো কোনো জায়গায় জঘন্য মানুষ আছে তহমত তুলা পরোয়া কর না, মনে করিল মস্তিদ মিয়া সাহেব বাচ্চারা পড়াইতো কিছু শিয়ান উর্দা দি গরু জাড়ু দেওয়াইনি না বলছে। আমরা মসজিদে আগে পড়াইছি, বাক্কা কয় বছর তুই ছাড়ি দিছি মসজিদ, আমি 10 বছর হইতে মেসাবে কিছু বড় উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলেও তাদের কিছু খামুম করে হলুদা ভারবানি ছুটি এলো তারা দৌড়ছিল, বড় কোন দিয়ে জাড়ু দেইনি তা ভাঙিনি মারান, আর বড় মেয়েরা জাড়ু দেওয়াই টিভি টিফিন দোয়াই তা সুন্দর করা। ও কোনো কোনো দুশ্মনী তাকে যদি মেসা হলে আর হারেন না, লাস্টে উঠে করবো কথা অঞ্চল মেসা বড় হুড়িন্দি দেশি আলি বড় কিরাকিতে ভরটা খাবি ও তো শুরু করি ও একেবারে আউরি ও যেন তহমত তুললো। তহমত তুলা গুনাহ কবিরা, ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দে এবং আওরাত তকলার উপরে তহমত তুলা ইয়া তাফসিরে গুনাহ কবিরা। নবী যে ফরমান বন্দারে তুমি তার কিভাবে 60টা জিনিস থাকি বাঁচো, সাহাবায়ে কেরাম আপনারা কইলা ও সাহাবী হল তুমি তার 60টা বুড়া জিনিস থাকি বাঁচো, নতুবা তুমি তার হালাক হইবাই, নতুবা তুমি তার বরবাদ হইবাই। পরে আল্লাহর বন্দেগান আমি যা আলোচনা করলাম পরর ঋণ এবং মাফাটির মধ্যে খমি যারা কর্ম কিয়ামতের দিন গিয়ে আল্লাহর দরবারে সারা হাজিরি দেব, ঋণদার হারায়া কইব আল্লাহ জমিনত লইতাম পারছি না টাকা, আমার টাকার বিনিময়ে আমার নাকি দিয়ে পেন্টুটিয়া যাবা, আপনি আমার বিচার খান্তা করবা। এইভাবে আমরা যারা জমিন ঋণ মারতাম না অন্যর হক দাবিয়া খাইম, খেওরের মাল দিতে সময় কম দিব, খেওরের লইতে সময় বেশি লইম, এইভাবে বেজাল যারা কর্ম সারা কিন্তু কিয়ামতের দিন হিসাব হইব আল্লাহর মধ্যে, আমল নামাজটা কি সারা হিসাব হইব। তখন দেখবো আমি কতজন মানুষরে জমিনের মধ্যে ঠগাইছি, ওখানটা চাইয়া আল্লাহর যাতে যখন কইবা ফরিস্তা হল তুমি তার আমল নামাজটা কি নাকি দিয়া বিনিময়ে তার কাছ থেকে ছুটিয়া যাও, ও বিনিময়ে নাকি দিয়া ঋণ মারিয়া কিয়ামতের দিন ইলা কত বন্দা বান্দি হল, বিশেষ করিয়া বন্দা হল খান্দি খান্দি জাহান্নামের মধ্যে যাইবা, দিতে লাগবো কিয়ামতের দিন দিতে লাগবো। যদি বল না না এটা খান্দি খানো কিয়ামতের দিন এটা খানো এটা বহুত দূর বহুত দূরে না, এখানে কিয়ামত হইমুন না হয়ে যায় পাইমো। এর লাগি আমরা হুশ করতাম লেনদেন যেটা যখন জানি কিছু সংখ্যক মানুষ জমিনের মধ্যে আসল একগুড়ো মানুষে যখন খালি পূজা পুজি করে ইটা মানুষ আবার বলা হয় না, যখন জানি কোনো মানুষ কইবা সাদ্দা মাঝে মাঝে খাইন না আমরা একগুড়ো বাইদি সাদ্দা খাইলে ও সাদ্দা একটা মানুষ খুব পুজো একদিন খাইল না বেটা দিলাই
আর একদিন হইলে দেখছেন তুই সাদ্দা দিলাই না 3 নম্বর দিন দেখলে সবাই হরিয়া দেবে হোক বেহায়া বুয়া ও সাদ্দা খুঁজি তো 10 টাকা সাদ্দার লাগে বেহায়া নাম খেলে লাগাও বুঝতে কইবেন না না কই চাই ও এগুলো আসলে সিগারেটও খুঁজো আই দেখে দেখি সিগারেটও দেও বেটার জানো করে 10 টাকার সিগারেট হ্যাঁ একদিন দিলাইলে 2 নম্বর দিন দেখি আনলে বেটার লুকাই না না নাই রেবো কেউ নাই ও 2 নম্বর দিন বেটা মিশা মাতে ও তোমার কারণে বেটা কি মিশা মাতে বুঝাইছো ও এগুলো আসল খুচরা খালি খুঁজা খুঁজির কারবার বুঝাইছো ও খুঁজিয়া দেন খুঁজার জিনিস বালা নাই আর লেনদেন ঠিক রাখতাম লেনদেন না ঠিক রাখলে জমিনে চলা কঠিন মানুষের বেজাল বেজাল হইব এর লাগি হেওয়ার কাছে টেকা আনতাম সময় মতো দেয় হেওয়ার লাগি ব্যবসা করবা সুন্দরিয়া করবা জিন্দগির লাইফ স্পট পড়তো না দাগ পড়তো না আমরা এই হালতে জমিনে চলতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে শুরু হোক আল্লাহুম্মা আমিন কখনো মৌলানা মাসুর আহমদ সাহেব রয়েছেন 12টা আপনারা কাজ শেষ তার কারণে 11:30 উপরে গেছি আমি মক্তসর দোয়া করিয়া ইনশাআল্লাহ বিদায় নিব আর ইনশাআল্লাহ কোনদিন আইলে লম্বা আলোচনা করব মাআলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন আল্লাহর এক ওয়ালি হিসাবে 3 বার কুল আল্লাহ শরীফ শরাই পড়িলাই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আমি গুনাহগার বান্দা যা আলোচনা করলাম কবুলের মঞ্জুর ফরমাও আমি ফনেওয়ালা শুননেওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ জমিনে দেখা যায় কিছু মানুষ ব্যবসার মধ্যে 6-9 কোটি দেয় আল্লাহ কিছু মানুষে বনিন্তর হক দাবিয়া খাইতরা কিছু মানুষে বাইয়ের উপরে জুলুম ঘটায় আল্লাহ আল্লাহ তোমার কাছে ওলির দ্বারা বইয়া ভিক মাঙ্গেন আল্লাহ ইতা বন্দা হলরে আপনি হেদায়েত নসিব করো রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আমরা কত বড় জমাত মানুষ হাত পড়াইছে ইয়া আল্লাহ জমিনে দেখছি ডাইলর কেজি 100 টাকা লগে পাত্তর 100 টাকা বিক্রি যায় রে ভাই আল্লাহ আল্লাহ বালা মানুষ ইয়াদ করাইছি গুনাহগার হলরে লক্ষণ আপনি আমাদের মাফ বান্দা করিয়েন আল্লাহ আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরে গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দে আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও যাদের আল্লাহ বিশেষ করিয়া আওলাদ দখল নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা আল্লাহ বর্তমানে পরীক্ষা দিতরা আল্লাহ তা বাচ্চান করে আপনি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও আয় আল্লাহ যা বিশেষ করিয়া যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার চাকরি নাই ইয়া আল্লাহ তা যুবক করে বালা রুজির সন্ধান আপনার যাতে মিলাইয়া দেও রে ভাই আল্লাহ যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া রুজির তালাশে গেছেন আপনি হেফাজত ফরমাও আল্লাহ আলিমে দিন হলোর গুরবতি হালত দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে তামাম পর্দা আমি শুনি মাহবুব করে মাফ করিয়া দেও আয় আল্লাহ হযরত আল্লাহ আপনার মায়ের বাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বলন ফরমাও দিন যত বন্ধ হলে বড় খাদিমি করদা বড় কষ্ট করদা মেহনত করদা ইয়া আল্লাহ আল্লাহ এটা বন্ধ হলে একমাত্র মায়ার বন্দা জানিয়া বড় খেদমত করদা আল্লাহ এটা বন্ধ হলোর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আর এই উরুস মাহফিলে যত শিরনি শরীক হইছেন যে যে নিয়তে যে মকসুদে তামামর মকসুদ আপনি পুরা করে দাও আল্লাহ এই জমাত অনেক আছেন আপনার বাড়ি বারবার গেছেন হেও একবার গেছেন আর কেউ খাঙ্গাল হল জীবনে আবো যাইতা ভাবছেন নাই আল্লাহ ভাগ্য গুণে ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম হরে আল্লাহ মক্কা মদিনা আপনি দেখাইতেন না নিরে দয়াল
আল্লাহ যারা গেছেন এরারে বারবার যাবার এরারে নসিব করো, এরার যাওয়া কান্তা নসিব করো, দাওয়াত করো। যারা গেছেন আল্লাহ বারবার যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন হার দিল কোন আশা, কত মানুষে আমরা দুয়ার কথা বল, প্রত্যেকর দিলর নেক আশা খানাই তারা আপনি পুরা করে দেও, প্রত্যেকর দিলর নেক আশা খানাই তারা আপনি পুরা করে দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সালাত তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।